إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد فقد قال تعالى في قرآنه الكريم: وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال تعالى أيضا: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال الرسول صلى الله عليه وسلم لصحابي: قل آمنت بالله ثم استقم. অতঃপর মুসল্লি ভাইরা, সর্বপ্রথম মহান আল্লাহর প্রশংসা এবং রাসূলের প্রতি দরুদ ও সালাম জ্ঞাপনের পরে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চেয়েছি সে বিষয়টি হলো মুলাজামাতুত তাকওয়া, মুলাজামাতুত তাআহ ইলাল মামাত। আল্লাহর ইবাদত বন্দেগীকে অবধারিত করে নেওয়া মৃত্যুদম পর্যন্ত। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি মানুষকে ভাগ করি, মুসলমানদেরকে ভাগ করি, তাহলে এক শ্রেণীর মুসলমান রয়েছে শুধু খাতনা দেওয়া মুসলমান, আর গরু গোশ খায়। এই দুটো পরিচয়। গরিব হলে গরু গোশও খেতে পারবে না, তো খাতনাটাই বাকি থাকে। এরকম মুসলমান আছে, নামাজ রোজা কোনো কিছুই করে না। আর একটা শ্রেণীর মুসলমান হলো যে রমাদান ভিত্তিক ইবাদতবন্দি করে। রমাদান আসলে ভালো হয়ে যায়, রমাদানে ইবাদতবন্দি করে, নামাজ রোজা করে, শরীয়তের পাবন্দি করে, সব কিছু মেনে টেনে চলে। রমাদান নাই, সেও নেই, 11 মাসের জন্য ছুটি। আবার রমাদান মাস আসে, আবার তাকে পাওয়া যায়। আর খাতনাওয়ালা মুসলমান তো নাই, কোনো সময়তে নেই। রমাদানও ছিল না, রমাদানের বাইরে ভিতরে ছিল না, বাইরেও ছিল না। আর এক শ্রেণীর লোক রয়েছে রমাদান গায়ের রমাদান, সর্বাবস্থায় তাকে মসজিদে পাওয়া যায়, তাকে আল্লাহর আনুগত্যে পাওয়া যায়। তো মুসলমান হতে হলে এরকমই মুসলমান হওয়া উচিত। মানে আপ ডাউন করা মুসলমানের পরিণতি কিন্তু ভালো না। কোনো ভাই খাতনা দেওয়া মুসলমান কোনো মুসলমানই না, রায়াজবিল্লাহ। খাতনা দেওয়া মুসলমান কেন বললাম? যে কিছু কিছু আলেমের কথা ডক্টর আব্দুল জাহাঙ্গীর বলেছে যে অনেক সময় এমনও মুসলমান দেখা যায় যে কোনো পরিচয়ে তাকে পাওয়া যাবে না যে সে মুসলিম। মানে সব কিছু বিধর্মের সাথে মিলিয়ে রয়েছে, লেবাসে, পোশাকে, আইন কামে, সর্বকিছুতে। শেষ পর্যন্ত তাকে মুসলিম প্রমাণ করতে হলে কাপড় চেক করা লাগবে, মানে উপরে কোনো পরিচয় নেই। ও মনে করছে না, ক্লিন শেপ, প্যান্টকে নিচে পরে আছে, তারপরে বিড়ি সিগারেট খাচ্ছে, আর মদ গাঁজা টাজা সব সহ, এক কথা হারাম যত কিছু হয় সব কিছু খাচ্ছে। হিন্দু ওষুধ খায়, ও ওষুধ খায়। হিন্দু ঘুষ খায়, সেও ঘুষ খায়। হিন্দু মিথ্যা কথা বলে কথায় কথায়, যদি বলে থাকে সেও কিন্তু ওইরকম। এক কথায় কোনো পার্থক্য শেষে পাওয়া না যাওয়ার পর কারণে মরে যেতে যায় এই লোকগুলি অচেনা জায়গায়। তো এদের একমাত্র পরিচয় পাওয়ার উপায় হলো পরনে লুঙ্গি খুলে ফেলা, প্যান্ট চেক করা। যদিও কথাটা শুনতেই লাগছে, কিন্তু আসলে এরকম অনেক মুসলমানের পরিচয় আছে। আচ্ছা, এ তো বাদই। রমাদান ভিত্তিক যে ইবাদত করে, এই ইবাদতকে আল্লাহ খুশি,
আল্লাহকে শুধু রমাদানে ইবাদত করতে বলেছেন? আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি আপনার রব্বের ইবাদত করুন আপনার মৃত্যু আসার আগ পর্যন্ত। সূরা হিজরের লাস্টের আয়াত, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি আপনার রব্বের ইবাদত করুন আপনার মৃত্যু আসার আগ পর্যন্ত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরণ ইবাদত করতে বাধ্য হচ্ছে, তার আগের গুনাহ পরের গুনাহ সব মাপ ছিল। তাহলে আমরা কে যে ইবাদতকে এভাবে আমরা ভাগ করে নিয়েছি? রমাদানে শুধু ইবাদত বন্দেগী হবে, রমাদানের বাইরে আর কোনো ইবাদত বন্দেগী করা যাবে না, করা লাগবে না। আবার খাতনা দিয়ে নিজেকে মুসলিম প্রমাণ করে। এগুলো মুসলমানিত বলা যেতে পারে ভণ্ডামি মুসলমান। এগুলো মুসলমানিত খুব একটা কাজে দেবে না। আগে জাহান্নামের আগুনে পোড়ানি খেতে হবে, তারপরে হয়তো কোনো সময় জান্নাত মিলতে পারে যদি শিরিক না করা হয়। এই যে জাহান্নামের পোড়ানি, এটা কি খুব সহজ জিনিস? আবু তালেবকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে, সেটা হলো এক জোড়া স্যান্ডেল পরানো হবে, জাহান্নামের আগুন দিয়ে তৈরি যে স্যান্ডেল। ইয়াগলি মিনহুমা দেমাগু, যার ফলে তার দেমাগ মানে তার মস্তিষ্ক, তার মগজ, মাথার মগজ ফুটন্ত পানির মতো ফুটতে থাকে। ওয়ালিয়াযুবিল্লাহ। এটা হলো সর্বনিম্ন আযাব জাহান্নাম। মানে জাহান্নামে দেওয়া হবে না, জাহান্নামের দুটো স্যান্ডেল পরানো হবে। আবার কোনো বলা হয়েছে যে এতটুকু আগুনে রাখা হবে যে তার পা কদমটুকু শুধু হবে, স্পর্শ করবে। তার ফলে তার মাথার মগজ গরম পানির মতো, গরম ফুটন্ত পানির মতো ফুটতে থাকে। আর এটা চলতে থাকে অনাদি অনন্তকাল, কোনো মাপ নাই। কারণ আবু তালেব ইসলামে অনেক উপকার করেছে, কিন্তু শেষ জীবনে এসে চেষ্টা করলেন তার ভাতিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার চাচা কালেমা পড়েন, কিন্তু উনি প্রথার অনুসরণ করে, সামাজিকতার অনুসরণ করে, জাহিলিয়াতের অনুসরণ করে শেষ মুহূর্ত পর্যন্ত ওই কুফরের উপরে টিকেছিল। উনি যখন কালেমার দাওয়াত দেন, আবু জাহাল পাশে বসা, আবু উমাইয়া তোমরা খালাফ পাশে বসা। ওরা বলছে আতারগামান মিল্লাত আব্দুল মুত্তালিব, আপনি আব্দুল মুত্তালিব ধর্ম থেকে বিমুখ হয়ে যাচ্ছেন, মানে মরার সময় এই আপনার পরিচয়, আপনি আব্দুল মুত্তালিব ধর্মে থাকবেন না। রাসূল সাহেব কলেমার দাওয়াত দেয় আর ওরা কুফরি দাওয়াত। শেষ পর্যন্ত উনি মারা গেলেন অবস্থায় মুখে স্পষ্ট করে বললেন, হুয়া আলা মিল্লাত আব্দুল মুত্তালিব, তিনি আব্দুল মুত্তালিবের ধর্মেই থেকে গেলেন। ও আবা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, আর কলেমা পাঠ করতে, লা ইলাহা পাঠ করতে অস্বীকৃতি জানান, মানে পাঠ করলেন না। তাই ওর শাস্তি সর্বনিম্ন, মানে এর থেকে নিম্ন মানের জাহান্নামের শাস্তি ভোগকারী কোনো ব্যক্তি না। তাহলে নিম্নমানের শাস্তি যদি এরকম হয়, আর বেনামাজিকে যদি দিয়ে দেওয়া হয় এই শাস্তি, এই শাস্তিটুকু তো জুটবে না কপালে, জাহান্নামে লেলিহান আগুন জুটবে। তাহলে কত বড় শাস্তি অপেক্ষা করছে একজন বেনামের জন্য বা খাতনাকারী মুসলমানের জন্য। একমাত্র আল্লাহ যদি কোনো তার গুণের রহমতে, তার রহমত গুণে ক্ষমা করে, সেটা আলাদা কথা। তাছাড়া এগুলোর প্রায়শ্চিত্ত হলে এরকম। আর বিশেষ সালাত নাই, মুসলমানের তো নাই। তো ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছে সেভাবে। আর তিনি কি বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনি আপনার রব্বের ইবাদত করুন আপনার মৃত্যু আসার আগ পর্যন্ত, মানে মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত মাফ না। তারপর লক্ষ্য দেখেন যারা শুধু রমাদানে ইবাদত করেছিল, রমজানে সেও নেই, এই লোকগুলি যদি মারা যায় 11 মাস, রমাদানের আগে মারা গেলে তো 11 মাসে তার এই পরিচয় যে নামাজ পড়ে না সে। তারপরে যত ফরজ নাই, ইসলামের কোনো অনুশাসন নাই, হালাল হারাম মেনে বেশি চলে না, খালি সীমা লঙ্ঘন আর সীমা লঙ্ঘন। কী অবস্থা হতে পারে? এই জাতীয় পাপিষ্ঠ ব্যক্তি কাফেরদের নিকটে
শেষ প্রচেষ্টা চালাতে থাকে যাতে করে মরণটা একবারে খাঁটি কুফরের উপর হয়। সবাইকে চেষ্টা করে সে বিভ্রান্ত করা, কিন্তু একজন খাঁটি মুসলমানকে যে 5 ওয়াক্ত সালাতে হাজির থাকতো, শরীয়তের পাবন্দি মেনে চলতো, হালাল হারাম মেনে চলতো, তার কাছে এসে হাজির হয়, কিন্তু তাকে পেরে ওঠে না, তাকে পেরে ওঠে না। এরপর তো রহমতের ফেরেশতা এসে তাকে রিসেপশন করে নিয়ে যায়। তো এই যে মনে হয় যে বেনামাজি বা রমাজান ভিত্তিক ইবাদতকারী, রমাজানে ও নাই, যদি এই রমাজান সামনে রমাজান আসার আগে মারা যায়, কি অবস্থায় মারা গেল? প্রায় 11 মাস তার আমল নামে ইবাদত বন্দেগী না, 11 মাস 10 মাস। তো আল্লাহর সাথে সাক্ষাৎ করাটা এটা কি ভালো অবস্থায় হলো না মন্দ অবস্থায়? বেনামাজি অবস্থায় যদি মারা যায়, এটা কি ভালো মরণ না খারাপ মরণ? মুসনাদ আহমদে এসে একজন ব্যক্তিকে কবরে 100 কোড়া মারার নির্দেশ দেওয়া হবে, মানে আল্লাহ বলবেন এরকম পিটাও। তো সে আল্লাহর কাছে আকতে মিনতি জানাবে যে আল্লাহ আপনি আমার আযাবকে মওকুফ করে দেন। তো আল্লাহ দয়া করে তার আযাবকে, শাস্তিকে মওকুফ করে দিয়ে বলবেন যে, ফেরেশতাকে বলবেন যে শুধু একটা কোড়া মারো, 100টা মারার দরকার নাই, যেহেতু সে দোয়া করেছে আমার কাছে, একটা মারো। ওই একটা কোড়া যখন তাকে মারা হবে, তার কবর কি হবে? আগুনে ভরে যাবে, আগুনে ভরে যাবে এবং সে বেহুশ হয়ে যাবে। আল্লাহর ইচ্ছে সে মরবে না, তার মরলে তো শাস্তি তারও সে ভাগ্য ভোগ করতে পারে না ভালো করে। তো একেবারে পুড়ে বেহুশ যে হয়ে যাবে, এরপরে আল্লাহ তার হুঁশ ফেরাবে। তখন বলবে যে আল্লাহ এটা কি অপরাধে হলো, মানে আমার তো জানা নাই যে আমি কোনো অপরাধ করেছি। মানে সে একটা সিধা মুসলমান ছিল, মোটামুটি ভালোই চলতো সব কিছু, তো এই অপরাধটা কি সে জানবে না। বলবে যে আল্লাহ কেন আমাকে এইটা মারা হলো, এই একটা চাবুক মারা হলো জাহান্নামের আগুনের তৈরি। তখন তাকে বলা হবে যে সাল্লাইতা সালাতান বেগাইরে তাহার, একটা নামাজ পড়েছিলে, এক ওয়াক্ত নামাজ পড়েছিলে বিনা অজুতে, মারাত্মক মাজলুমিন ফালাম তানসুরহু, আর একটা অপরাধ যে তুমি মাজলুমের পাশ দিয়ে গিয়েছিলে কিন্তু তাকে সাহায্য করবে, যেটা আজকের চরিত্র। এটার উপরে জুলুম হচ্ছে, হয়তো পড়ে সে মারা যাচ্ছে, খালে পড়ে গিয়েছে, ডুবে যাচ্ছে, কিন্তু তাকে রক্ষা করা কেউ না, কিন্তু ক্যামেরাম্যান আছে, ফেসবুকে দেওয়ার জন্য আছে, হ্যাঁ যে এরকম হচ্ছে, কে তুমি এ করতে পারো না? এটা বড় মুরব্বীকে হতভাগ্য সন্তান পেটাচ্ছে, ক্যামেরা বন্দি করছে। ঈশ্বরকে ক্যামেরা বন্দি করাই কি শুধু দায়িত্ব না, ওকে কিছু উত্তম আধার দেওয়া দরকার। তোর বাপ মাকে, এত সম্মানিত ব্যক্তিকে তুই এইভাবে শাস্তি দিচ্ছিস, কিন্তু শুধু ওই ক্যামেরা দিয়ে মানে দায়িত্ব খালাস, ওকে রক্ষা করার মতো লোক না। এরকম অনেক কিছু দেখা যায়। এমনকি যখন ইংরেজরা দখলদাররা যখন এসেছিল এবং যুদ্ধ যখন করেছিল, নবাব সিরাজউদ্দৌলা একে যখন ধরে নিয়ে গিয়েছিল, তখন ওকে দেখার জন্য, এই তামসা দেখার জন্য যতগুলি বাঙালি ছিল, ওই ইংরেজ ভদ্রলোক বলেছিল যে ওরা যদি একটা করে আমাদের ঢিল ছড়তো মারা যেতাম আমরা। কিন্তু সবাইকে আমরা দেখে, সবাই কি দেখেছে, শুধু চোখ পেতে দেখে থেকেছে। এভাবে উনি তার ইতিহাস, তার জীবনী গ্রন্থে লিখে, ডায়েরিতে লিখে রেখেছেন যে ওই দিন বাঙালিরা শুধু দেখছিল তামসা। তো এই যে মনে করেন যে মাজলুম, তাকে বলা হবে তোমার দুটা কারণে তোমার এই শাস্তিটা হচ্ছে। একটা নামাজ পড়েছে বিনা অজুতে, মানে ওই নামাজটা হয়নি, কেন তুমি এভাবে বেনামাজি ছিলে, একটা নামাজ পড়ার জন্য যে এই শাস্তি মিলে, তাহলে ঠান্ডা মাথায় যে 11 মাস আপনি নামাজ পড়লেন না, এর শাস্তি কী হতে পারে কবরে, হাসরে। সুতরাং শুধু অত্যন্ত ভয়াবহ অবস্থায়, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বেনামাজি, কিন্তু বেনামাজি বুঝবে না যতক্ষণ পর্যন্ত কবরে যে নিথর দেহ তার কবরে না পড়বে, তখন পর্যন্ত বুঝবে না। ফেরেশতার যখন পেটনি খাবে, আযাব ভোগ করবে, তখন বুঝবে, কিন্তু ওটা বোঝার সময় নাই। ওয়া আন্না লাহু যিকরা, আল্লাহ বলছে ওই সময় আর স্মরণ করে লাভ কি,
মানে অতীতের ভুল স্মরণ করে কোনো লাভ নাই। যাওয়ার সময় শুধু ইবাদত করতে হবে স্থায়িত্বের সাথে, এবং তাদেরই ফজিলতের আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন স্থানে উল্লেখ করেছে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কী সম্মানে সম্মানিত করবে। যেমন সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে যে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে স্থির থাকে, মানে আপ ডাউন নাই। একবার নামাজ পড়লো আর একবার ছেড়ে দেবো, 3 ওয়াক্ত পড়লো 2 ওয়াক্ত ছাড়লো, 2 ওয়াক্ত পড়লো 3 ওয়াক্ত ছাড়লো, বা নাই জুমার দিনে পড়লো, বা এরকম আটকি নামাজ ফাটকি নামাজ, 360 নামাজ। আটকি নামাজ ফাটকি নামাজ মানে সপ্তাহে একবার পড়লো বা ছেড়ে ধরে পড়লো, 360 নামাজ, ঈদের নামাজ পড়লো। এই নামাজগুলি কোনো কাজে আসবে? আপনি 10টা সাবজেক্ট পরীক্ষায় থাকে, একটা সাবজেক্ট পরীক্ষা না দেন, রেজাল্ট আসবে? ফেল রেজাল্ট আসবে। এত সহজ কথা বুঝে আমাদের অনেকেরই বুঝে আসেন। তো আপ করতে যে 7 চক্কর দেওয়ার কথা, 3 চক্কর দিয়ে খালাস হবে। সাই করতে গেলে 7 বার সাই করা লাগে, 7 বার সফা মারা দৌড়া লাগে, সাই করতে হয়, সেখানে চক্কর দিতে হয়। আপনি 4 চক্কর দিয়ে দেন বা ইচ্ছা করে 10 চক্কর বাড়িয়ে দেন, হবে? এটা লিমিটেশন আছে সব কিছুর। কিন্তু এইসব বিষয় আমরা বুঝি। নামাজ 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত খালাস। তবে একটু ফায়দা কিছু ওলামায়ে কেরামের নিকটে যে এটা একটা নিকৃষ্ট মুসলিম, জঘন্য মুসলিম, তবে একবারে ওই কাফের না, মোরতাদ হয়নি, ওর শাস্তি ভোগের পরে কোনো এক পর্যায়ে যেতে পারে। ওনা না ইমান বলছে না 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 না, এর নামাজ কোনো কাজে দেবে না, এতে ফেল করার মতো। ওই ইসলাম থেকে খারিজ হয়েছে, এক কথা ঠান্ডা মাথায় ছেড়েছে। এই যে বেনামাজি যারা থাকে বা শুধু রমজান ভিত্তিক ইবাদতবন্দি করে, এদের কী অবস্থা হতে পারে? অত্যন্ত আশঙ্কাজনক অবস্থা। কিন্তু যারা আপ ডাউন করে না, রমাদানে ইবাদত করতো, রমাদানের পরে ইবাদত করতো, যদি লক্ষ্য করে দেখেন রমাদানের কোন ইবাদতটা পরে নাই আছে, তবে রমাদানের ফরজ রোজা নাই, কিন্তু এমনি নফল রোজা আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমাদানের রোজা রাখার পরে শাওয়ালের 6টি রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহর, এটা তার জন্য সারা জীবন রোজার মতো। তার মানে দাহারের একটা অর্থ সারা জীবন, একটা অর্থ সারা বছর। তো এই অবস্থা এইভাবে যদি রোজা রাখে এই ক্যাটাগরিতে, তো সারা জীবনে তার জন্য রোজা চলে গেল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে বলেছেন বিষয়টা, যে রমাদানের পরিবর্তে 10 মাসের নেকি মিলবে। মানে এক রমাদান 1 মাসের রোজা রেখে 10 মাসের রোজা অর্জন করবে, ফরজ রোজা। কারণ রমাদানের রোজা ফরজ ছিল না, বাকি থাকলে বছর পড়তে আর 2 মাস। এই 2 মাস কভার করবে 6টা রোজা, 760। আর পুরো বছরের গড় যদি ধরেন আরবি হিসাবে 360 দিনে 1 বছর হয়ে যায়। তো প্রত্যেকটা রোজা যেন আপনি 10 রোজা রাখেন, প্রত্যেক রোজার বিনিময়ে, তাহলে 360টা রোজা হয়ে গেল। তার মানে আপনি সারা বছর যেন রোজা থাকেন। এবং কোনো কোনো ওলামায়ে কেরাম বলছেন যে এটা হলো ফরজ রোজার সব। যদি আপনি শাওয়াল মাসে এই 6টা রোজা রাখেন রমাদানের সাথে সাথে, একথা রমাদান শাওয়ালের ভিতরে, তাহলে ফরজ 12 মাসের নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আযীম। কিন্তু আমরা অনেকে এগুলোতে মানে অতটা ইন্টারেস্টেড না, কিন্তু যারা ইবাদতে আগ্রহী এই সুযোগটাকে নেওয়ার চেষ্টা করবে, আলহামদুলিল্লাহ। তো এই যে মনে হয় রমাদানের পরে নফল রোজা রয়েছে, আপনি করলে অনেক অনেক নেকি লাভে ধন্য হবে। আরও বিভিন্ন রোজা রয়েছে, নবী সাল্লাল্লাহু প্রতি বৃহস্পতি সোমবার রোজা থাকতেন। কোনোভাবে আইয়ামে বীজ রোজা থাকেন 13, 14, 15। কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি একটা রোজা রাখো মাসে, তোমার সারা মাসের নেকি লেখা হবে, একটা রোজা। তাহলে রোজা তো আছে। তারপরে মুহররমের রোজা রয়েছে, 10 মুহররম যেটা বলে, তার সাথে 9 মুহররম, এটা মিলিয়ে রাখা ভালো, বা 10 সাথে 11, বা শুধু যদি রমজানের ওই মুহররম রোজাটাই রাখে 10 তারিখে, 10 মুহররম, তাও সবটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তবে উত্তমের খেলা করবে। এইভাবে দেখেন সিয়ামও কিন্তু রয়েছে, কিন্তু ফরজ নাই। আর ফরজ সালাত রমাদানের পর কি বিদায় নিয়েছে না আছে, সেটা আপনি কন্টিনিউ করেন। কোনোভাবে দান সদকা শুধু কি রমাদান ভিত্তিক হবে না রমাদানের পরে? রমাদানের পরও, রমাদানের পরও মিসকিন আছে, আগেও আছে, রমাদানের ভিতরেও ছিল। কোরআন তেলাওয়াত অনেকে আছে এমন একবারে রমাদান তো রমাদান, মাঝখানে কোনো কোরআন তেলাওয়াত না,
এটা সঠিক না। কোরআন তেলাওয়াত তো বাকি রয়েছে, রমাদান চলে গেল, কোনো এবাদতই বাদ নাই রমাদানের পরে। তাহাজ্জুদ নামাজ রমাদান আমরা পড়তাম, সেটা কি ফরজ ছিল? রমাদানে অনেক নেকি ছিল, অফার ছিল, কিন্তু ফরজ তো না। এই রমাদানের পরে কি নাই? আছে, তাহাজ্জুদ নামাজও আছে, আমরা যদি পড়তে চাই পড়তে পারি। অথচ দুই রাকাতও যদি আমরা পড়ি, তাও তো একটা রসিদ থাকলো, আমল নামা থাকলো যে আমি 2 রাকাত এই তাহাজ্জুদ হিসেবে বা কিয়ামুল্লাহ হিসেবে পড়তাম। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, সর্বশেষ 11 রাকাত, বা কোনো কোনো বর্ণনা মধ্যে 13 রাকাত। হ্যাঁ, যা পারেন পড়ে। এক কথায় সবগুলো এবাদতবন্দি রয়েছে। তো যা হোক, বিশেষ করে ফরজ এবাদতগুলি তো করতেই হবে। আর ফরজ এবাদতগুলি যদি আমরা লক্ষ্য করে দেখি, এই রমাদানের পরে ফরজ সালাত বাকি থাকে, আর কালেমার মর্মবাণী অনুযায়ী আমল করতে হবে, আমাদের হালাল হারাম মেনে বেঁচে চলতে হবে, কবিরা গুনাহগুলিকে এড়িয়ে চলতে হবে। তাহলে তো জানা যাওয়ার সুবিধা। আর আল্লাহ রাব্বুল বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আমাদের আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপর স্থির থাকে ওই কথার উপরে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের নিকটে ফেরেশতারা নাজিল হয়, রহমতের ফেরেশতারা নাজিল হয়। আল্লাহ তাখাফু, এসে তারা বলে যে ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, আখিরাতের জীবনেও। মানে আখিরাতের জীবনে কি? মরণের মুহূর্তে, কবরে যাওয়ার পরে, হাসরে যাওয়ার পরে তারা থাকবে। এগুলো এখন যেগুলো ভয়ঙ্কর জায়গা, সব জায়গায় তারা থাকবে আর সান্ত্বনা দেবে। আর কোনো চিন্তা নেই বন্ধু, কোনো চিন্তা নেই। এইভাবে ফেরেশতারা নিয়ে যাবে। এটা কোন মুহূর্ত? ওলামায়ে কেরাম বলেন এটা শেষ মুহূর্ত, জীবনের সন্ধ্যাবেলায়, যখন মৃত্যুকে নিশ্চিতভাবে নিয়েছে যে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই, কারণ কোনো ওষুধ বড়ি কাজ দিল না, বিছনায় শুয়ে গিয়েছি, বিছনা ধরে নিয়েছি, মানে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই সময় ভালো মানুষদের নিকটে ফেরেশতারা এসে তাকে অভয় বাণী শোনায়। শয়তানও আসে, কিন্তু শয়তানকে তাড়িয়ে দেওয়া হয়। ফেরেশতা দেখলে শয়তান থাকার সুযোগ পায় না, তখন এই ফেরেশতা এভাবে শুরু করে নিয়ে যায়। কেন বলে যে তোমরা ভয় করো না? মানে ভয় করো না মানে কোনো ভয় নেই। অনেক সময় চিন্তা হয় যে আমি চলে যাচ্ছি, বড় বাবা মা রয়েছে, মুরব্বিরা রয়েছে, সন্তান রয়েছে, অনেক কিছু রয়েছে, এদেরকে কে দেখবে? হয়তো পরিবার, আপনি একমাত্র রোজি রুটির সংস্থান করতেন বাদ আল্লাহ, কিন্তু আপনি বিদায় নিচ্ছেন, তো অনেক চিন্তা। ছোট ছোট বাচ্চা কে দেখবে? ফেরেশতারা বলে ভয় করো না, ভয় করো না, এগুলো নেই, ভয় করার দরকার না। ওয়ালা তাহজানু, আবার এটাও চিন্তা হয় যে আমি যে চলে যাচ্ছি দুনিয়া ছেড়ে, আমি কি আল্লাহ ইবাদত বন্দেগী ঠিক মতো আদায় করতে পেরেছি? না জানি আল্লাহ আমাকে শাস্তি দেয় কোনো অপরাধের কারণে, এটা নিয়েও চিন্তা। অচেনা জায়গায় যাচ্ছে, ফেরেশতারা এসে বলে ওয়ালা তাহজানু, না না, চিন্তা করো না, ভয় করো না, অতীত এই তোমার এই বাচ্চা সন্তান এই দুনিয়াকে নিয়ে। আবার আখিরাতের বিষয়ে ভয় করো, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে। দুনিয়ার জীবনে বন্ধু মানে তারা আল্লাহর অনুমতিক্রমে আমাদের হেল্প করে থাকে। আল্লাহ বলেন যে লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, ওর জন্য সংরক্ষণকারী রয়েছে ফেরেশতা, ডানে, সামনে এবং পিছনে। আপনি যে যাচ্ছেন, সামনে পিছন থেকে ফেরেশতারা হেফাজত করে। এই জন্য দেখবেন যে গাড়ি কঠিনভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার পর গাড়ির উপরে উঠে গিয়েছে, এরপরে দেখেন ওই গাড়ি বাইক সবই ঠিক আছে, ও চালিয়ে চলে গেল। এই তো একদিন আগে দেখেন ফেরেশতারা হেফাজত করে, তারা বন্ধুর মতো কাজ করে। আপনি শুয়ে হাঁ করে ঘুমিয়ে আছেন, ইচ্ছা করলে কোনো সাপ ধরতে পারতো না, কোনো পোকামাকড় ধরতে পারতো না, কিন্তু ঢোকে না। ফেরেশতারা ওদেরকে বাধা দিয়ে হেফাজত করে। এই ফেরেশতারা বলবে যে আমরা তো তোমাদের দুনিয়ার জীবনে বন্ধু ছিলাম, আখিরাতেও বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য তাই রয়েছে যা তোমাদের মন চাই। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, আর তোমাদের তাই রয়েছে যা তোমরা দাবি করো, যা তোমরা চেয়ে না। এগুলো কাদের জানানো হবে? বেনামাজিকে, আটকে নামাজ, ফাটকে নামাজ, 360 নামাজ আলাদেরকে? না না না, এগুলো আশা করা যায় না। সুতরাং সমাজে শুধু আমরা সোজা পথে চলার চেষ্টা করি। সোজা হই আর না হয়, কবরটা আছে, কবরে গেলে তো খবর হবেই। কাজে সতর্ক সাবধান হয়ে প্রত্যেকেই যার যার চেহারা দিকে তাকায়, কী ছিলাম আর কী হলাম, আবার হব কি, এগুলোর চিন্তা করলেই কিন্তু মাথায় টনক পড়বে।
এবং তখন মন চাইবে যে আখিরাতে প্রস্তুতিটা গ্রহণ করি না কেন। তো যার সমাজ যদি আনুগত্যশীল থাকেন সর্বাবস্থায় আপনি, মানে এবাদতে যদি পাওয়া যায়, আল্লাহর নাফরমানি যদি না পাওয়া যায়, তাহলেই কিন্তু আমার জন্য এই শুভ সংবাদ অপেক্ষা করছে যে ফেরেশতারা আমাদেরকে রিসিভার নিয়ে যাবে এইভাবে। আর মওতের ফেরেশতা মালাকুল মওত, যাকে আজরাইল বলা হয়, আজরাইল আর নামে কোনো ফেরেশতা নাই। এই নামটা মানে প্রসিদ্ধি লাভ হয় জনগণের মুখে, কিন্তু কোরআন হাদিসে পাওয়া যায় না। তার মানে ওই ফেরেশতা নাই এমন না। ফেরেশতাকে মালাকুল মওত বলা হয়, যে মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতা ভালো মানুষকে বলবে, ইয়া আইয়াতুহা নাফসু তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি এরা রিদওয়ান ওয়া রাব্বিন গায়রা গাদবান, তুমি আসো সন্তুষ্টির দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে, এবং এমন রব্বের দিকে যে তোমার উপরে নাখোশ নয়, রাগান্বিত নয়, তোমাকে চাই, আসো তুমি। এমত অবশ্যই কি খুব সহজেই দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এই সময় আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে। আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসেন। আর যে আল্লাহর সাক্ষাৎকে ঘৃণা করবে, আল্লাহ তার সাক্ষাৎকে ঘৃণা করবে। তো মা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো মৃত্যু বরণ করতে অপছন্দ করে, এটা কেমন হলো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা বুঝিয়ে দিয়েছেন যে মুমিন ব্যক্তি যখন তার মরণের সময় হয়ে আসবে, তখন তাদের নিকটে ফেরেশতা এসে শুভ সংবাদ দিয়ে তাকে রিসিভ করবে। আর ওই মওতের ফেরেশতা কি বলবে সেটা বুঝতে পারবে, তখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে ভালোবাসে। তো এটি তো প্রত্যেক মুমিনের পরিচয়। আর যারা কাফের, নাস্তিক মার্কা বা অতি পাপিষ্ঠ, এরা কিন্তু ওই সময় ধরা খেয়ে যাবে। ওই আযাব গজব দেখে তাদেরকে ধমকানো হবে এবং প্রহার করা হবে ওই সময় ফেরেশতার মাধ্যমে। তখন তারা বুঝতে পারে তাদের পরিণতিটা কী। তখন আর মৃত্যুবরণ করতে চাইবে না, মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইবে না। আল্লাহও তার সাক্ষাৎ পছন্দ করবেন। এটা হলো ব্যাখ্যা। তো যার সময় যদি আমরা ইবাদত ঠিক মতো করি, হ্যাঁ ইবাদতে আপ ডাউন করাটা অন্যায়, কিন্তু মাঝে মধ্যে ডাউন হতেও পারে একজন মুমিন বান্দার, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেলে প্রকৃত মুমিনের পরিচয় আল্লাহ বলেছেন যে না, ওরা ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, ওরা নিজের কৃতকর্মের উপরে প্রতিষ্ঠিত থাকে না। এটাই হলো পরিচয়। যে একটা মতওয়া দ্বারাও হতে পারে অ্যাক্সিডেন্ট, অশ্লীল কোনো কাজকর্ম হয়ে যেতে পারে, কিন্তু সে সেখানে প্রতিষ্ঠিত থাকে, তওবা করে না, সাথে তওবা করে না, আল্লাহর কাছে মাপ চেয়ে নেয়, ক্ষমা চেয়ে নেয়। এটাই হলো পরিচয়। তো এই জাতীয় লোকগুলি যারা তওবা করে নিয়েছে, তো তওবা করে নিয়েছে বা পাপের ধারে কাছে নেই, এরকম মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ শুনিয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করাবেন। তো সমাজ শুধু এটাই হলো বড় প্রাপ্তি, যে আপনার আখিরাতের সময়, আখিরাতের মুহূর্তে, মৃত্যুর সময় আপনাকে রহমতের ফেরেশতা রিসিপশন করে নিয়ে যাবে। আর আপনি দুনিয়ার পিছিয়ে ছুটলেন, কিন্তু নামাজ পড়ার সুযোগ পেলেন না, সময় পেলেন না, আল্লাহ নাফরমান হিসেবে নাফরমান পরিচয় নিয়ে আপনি হাজির হলেন, তাহলে এর পর্যন্ত কিন্তু এটা হবে না যে আপনাকে রহমতের ফেরেশতা এসে নিয়ে যাবে, বরং গজবের ফেরেশতা নিয়ে যাবে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন আমরা ইবাদতে আপ ডাউন না করে স্থিরভাবে ইবাদতবন্দি করি, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করতেন। আর এটি তো আল্লাহর নির্দেশ, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনি আপনার রব্বের ইবাদত করুন মৃত্যু দম আসা পর্যন্ত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই নির্দেশ আসে আল্লাহর পক্ষ থেকে, তাহলে আমাদেরকে মাপ নাই। সুতরাং যেগুলি ফরজ ইবাদত এগুলি অবশ্যই করতে হবে, যেগুলি কবিরা গুনাহ অবশ্যই ছাড়তে হবে, যেগুলো হারাম ওগুলো বর্জন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য এই রেজাল্ট হয়ে গেছে, নতুবা আমাদের জন্য আফসোস ছাড়া আর কিছু থাকবে না। তাই আসুন, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যেভাবে ওয়াজ নসিহত করেছেন, আমরা সেই হিসাবে আখিরাতমুখী হওয়ার চেষ্টা করি এবং পরকালকে সামনে রাখার চেষ্টা করি, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। وأقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه لذنوبكم إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد, শুধু যারা আপ ডাউন করে না, এবার বড় স্থির থাকে, আল্লাহর যেগুলো নির্দেশনা সেগুলো মেনে চলে, হালাল হারাম মেনে বেশি চলে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, হজ্জের সামর্থ্য হলে মক্কায় গিয়ে হজ করে,
জাকাতের সামর্থ্য হলে জাকাত আদায় করে ফেলে সময় মতো। ইসলামে তো এই তো মোটা মোটা কিছু কথা, আমল বেশি কিছু চাপানো হয় না। এগুলো যদি করা হয় কথা এবারে স্থির, সেরেক করলো না, মাজার পূজা করলো না। এখন এমন লোক আছে আমাদের যে ও 12 মাসে মাজার পূজা করে, মাজারে সেজদা করে, নাউজুবিল্লাহ মিন যালিক। রমাদান মাসের মতো পবিত্র মাসও এই ভণ্ড মুসলিম মাজার পূজা করেছে। কেউ ফিরে না খালি হাতে, খাজার তো দরকার। আবার কত রকম বাবা মরা নাই রে, মানে বাবা জিন্দা আছে, ওকে এখনো দেবে, সব কিছু দিচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ ওর বাবাকে যে আল্লাহ কবরে নিয়েছেন, যাকে নিষ্ক্রিয় করেছেন, নিথর করে দিয়েছেন, সে আল্লাহর কথা ভুলে গিয়েছে। এরকম মাজার পূজারই কিন্তু হওয়া যাবে না। মাজার পূজা করা, শিরিক করা, কঠিন পথে জঘন্য বিদআত করা লোকগুলি কিন্তু মুস্তাকিম নয়, মানে সোজা পথে নাই, এরা কিন্তু বক্র পথে রয়েছে। সুতরাং সোজা থাকার অর্থ হলো আপনি শিরিক বিদআত পরিত্যাগ করবেন, কবিরা গুনাহকে পরিত্যাগ করবেন, আর আপনি সিধা চলার চেষ্টা করবেন, অন্যের ইবাদতবন্দি ঠিক মতো আদায় করার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু এই রেজাল্ট আপনার আমার জন্য অপেক্ষমান ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, যেন আমরা এবাদতে আপ ডাউন না করি, বরং সোজা সরল চলার চেষ্টা করি। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা শিরক ওয়াল মুশরিকিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত মিনহুল আহইয়া ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন কারীম মুজিবুদ দাওয়াত برحمتك يا أرحم الراحمين. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. الله أكبر الله